গতকাল রাতে হচ্ছে আমরা বরিশালে বিশ্ব ইজতেমা আসছি। তো আজকে হচ্ছে আমার ইজতেমা আসার প্রথম দিন। আর পিছিয়ে যেতে পারেন সেই ইজতেমার ময়দানটা, মাশাআল্লাহ ইজতেমার ময়দানটা অনেক বড়, কিন্তু কুয়াশার কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না। আরে ভাই মাতাসে পড়ে তো কি হয়েছে? আমার স্টাইল আছে। যত দিন যায় আস্তে আস্তে তত মানুষের সংখ্যা বাড়ে। এইখানে অনেকগুলো স্ট্রিট ফুড বিক্রি করছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশাই ভালো আছেন। আমি আপনাদের অনুকরণ করেছি। গতকাল রাতে হচ্ছে আমরা বরিশালে বিশ্ব ইজতেমা আসছি। তো আজকে হচ্ছে আমার ইজতেমা আসার প্রথম দিন। তো ইজতেমার ভিতরে আপনারা কি কি সুবিধা পাবেন, কষ্ট কথা তো বলা যায় না, কারণ আল্লাহর রাস্তায় আসলে একটু কষ্ট করতে হয়। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইজতেমাটাকে ঘুরে ঘুরে দেখাবো এবং বিস্তারিত সম্পর্কে জানাবো। তোমাদের ভিতর কারা কারা ইজতেমা আসছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যেহেতু আমি বলছি ইজতেমাটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখো, তো ফার্স্ট আমি ইজতেমার দূরত্ব কত সেটাকে দেখো। তো দূরত্ব দেখানোর জন্য আমার তিনতলা বিশিষ্ট টয়লেটের উপর দাঁড়িয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। তো ফার্স্ট আমি উঠি, তারপর হচ্ছে আপনাদেরকে দেখ। তো অবশেষে আমরা উঠছি। আর পিছিয়ে যেতে পারেন সেই ইজতেমার ময়দানটা, মাশাআল্লাহ ইজতেমার ময়দানটা অনেক বড়, কিন্তু কুয়াশার কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না। চারপাশে শুধু তেরপাল আর তেরপাল। 2025 সালে ইজতেমার আখির মনে হচ্ছে রবিবার, কিন্তু আমরা আসছি হচ্ছে বুধবার রাত্রে। আমরা এখানে একসাথে প্রায় 60 জনের মতো আসছি। আমরা আসছি হচ্ছে একটা মসজিদের সাথে। তো এই মসজিদের সভাপতিকে আমাদের প্রত্যেকের 500 টাকা করে দেওয়া লাগছে, কারণ আমরা 4 দিনের জন্য থাকবো। 4 দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। সকালে নাস্তা খেয়ে আবারও পেরে ইজতেমাটাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য নাস্তার ভিডিওটা করতে পারিনি, কারণ খাবারের ভিডিও করা ওখানে নিষেধ ছিল। তো কিছু যেতে দেখে হচ্ছে ইজতেমার ম্যাপ, এটা হচ্ছে কেউ যদি হারা যায় তো ম্যাপটা দেখে তার স্থানে যেতে পারে। এই ইজতেমার মাঠে আসলে এরকম বড় বড় টয়লেট দিতে পারবে। এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট টয়লেট। তো এখানে প্রায় 100টার মতো টয়লেট আছে। এই ইজতেমার মাঠে আসলে অবশ্যই আপনার খিত্তা নাম্বার এবং টয়লেট নাম্বারটা মনে রাখবেন, কারণ এখানে হারা যাওয়ার সময়টা অনেক বেশি। আপনি এখানে আসলে অবশ্যই 2 দিন বা 3 দিন আগে আসবেন, কারণ এখানে আখের মনে তার আগের দিন এতটা পরিমাণে ভিড় থাকে যে হাঁটাটাও কষ্ট হয়ে যায়। ইজতেমার মাঠে আসে একজন বড় বাসায় দেখা যায়, অন্য হচ্ছে মাদ্রাসায় পড়ে। আরে ভাই মাতাসে পড়ে তো কি হয়েছে? আমার স্টাইল আছে। ইজতেমার মাঠে আলহামদুলিল্লাহ অনেক ভরপুর মানুষ। সামনে আশা করি আরো মানুষ আসবে। যত দিন যায় আস্তে আস্তে তত মানুষের সংখ্যা বাড়ে। এখানে হচ্ছে দুপুরের খাবারের জন্য খাবার তৈরি করছে। ইজতেমার খাবার যে এত সুন্দর গ্রাম, যে আগে না আসলে কখনোই বুঝতাম না। এই ইজতেমা মাঠে এরকম বড় বড় 4-5টা দোকান দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, যেমন মধু, বিস্কুট, খেজুর ইত্যাদি। প্রত্যেকটা টয়লেটের সামনে এরকম 2-3টা করে ওযু করার জায়গা আছে। ইজতেমার ভিতরে ঘোরা শেষ হলে আমরা বাইরে বের হই কিছু কেনার জন্য। এখানে অনেকগুলো স্ট্রিট ফুড বিক্রি করছিল, যেমন মোয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম থেকে ভাপা পিঠা থেকে আমরো থেকে ফুচকা এবং বেলপুরি। শুধু এটি শেষ নয়, এখানে আরো পেয়ে যাবেন হচ্ছে ছেলেদের বিভিন্ন ধরনের কাপড় চোপড়, যেমন প্যান্ট, শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, পায়জামা আরো ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে বরিশালের বিশ্ব ইজতেমার গেট। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিওতে। বাজে রাত 1টা। তো এখন কড়া একটা ঘুমাইতেছে। আর এত কষ্ট করে ভিডিও বানাই, তাও তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করো না। তো এই ভিডিওর ভিতরে করে দাও প্লিজ। বাই বাই।